রোজা ঘিরে বেড়েছে বিদেশি ফল আমদানি, শুল্ক না কমালে স্বাদ নিতে পারবে না সীমিত আয়ের মানুষেরা, বলছেন ব্যবসায়ীরা। আপেলের দামও বাড়তি, বেদানার দামও বাড়তি, আঙ্গুরের দামও বাড়তি। বাজারে দাম বেশি হওয়ার কারণে চাহিদা কম। সামনে রমজান আস্তে আস্তে ঠিক আছে, তখন মনে হয় একটু বাজার চাঙ্গা হবে। বাংলাদেশ থেকে হিমায়িত খাদ্যপণ্য আমদানির দ্বার উন্মুক্ত করেছে কুয়েত। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের সম্ভাবনা। বেলা বাড়ার সাথে সাথে বাণিজ্য মেলাতে বাড়ছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। ভালো ব্যবসার আশা করছেন বিক্রেতারা। এবার আলাদা আকর্ষণ মাটির তৈরি সামগ্রী। আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। রাজধানীর আড়তে বিদেশি ফলের সমারোহ। দোকানেও নেই যোগানের কোনো ঘাটতি, তবে দাম কিছুটা বেশি হওয়াতে বেচাকেনা কম। আমদানিকারকদের দাবি যে এবারে রমজানেও ঘাটতি থাকবে না, তবে শুল্ক না কমালে সীমিত আয়ের মানুষের নাগালের বাইরে থাকবে বেশিরভাগ ফলের স্বাদ। অবিলম্বে শুল্ক কর কমিয়ে আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। দেশে প্রতি বছর গড়ে ৮ থেকে ১০,০০০ কোটি টাকার ফল আমদানি হয়ে থাকে। এসব ফলের কোনোটা আনা হয়েছে ভুটান বা চীন থেকে, কোনোটা আবার এসেছে পার্শ্ববর্তী দেশ থেকে। আমদানির পর তা আনা হয় পুরান ঢাকার বাদামতলীতে। রাজধানীর দোকানিরা এখান থেকে সংগ্রহ করেন বিভিন্ন ফল। ফল দোকানে আপেল, কমলা, মাল্টা সহ বিদেশি ফলের সমারোহ। যোগানের নেই কমতি, তবু হাসি নেই বিক্রেতার মুখে। আপেলের দামও বাড়তি, বেদানার দামও বাড়তি, আঙ্গুরের দামও বাড়তি। ফলের দাম বাড়তি, বেচা কিনা নাই, বেচা কিনা কম। সামনে রমজান আস্তে আস্তে ঠিক আছে, তখন মনে হয় একটু বাজার চাঙ্গা হবে। সারা বছর ফলের চাহিদা থাকলেও রমজানে তা বেড়ে যায় কয়েক গুণ। তাই কয়েক মাস আগ থেকেই প্রস্তুতি নিতে শুরু করেন আড়তদাররা। বলছেন রোজাতেও সরবরাহে ঘাটতি থাকবে না, তবে ভাবাচ্ছে ফলের দাম। সব মালের এই আমদানি আছে, মালের কোয়ালিটিও ভালো, কিন্তু বাজারে দাম বেশি হওয়ার কারণে চাহিদা কম। ভুটানের কমলা 3 বছর হয়, 5 চালি হয় আপনার 3200 টাকা, আর আপনার 4 চালি 4500 টাকা। সরবরাহ আছে মোটামুটি ভালোই, কিন্তু মালের বাজার বেশি ভালো না, পাইকার কম, রাস্তায় বেচা কিনে কম। চাহিদার বেশিরভাগই আমদানি করে মেটানো হয়। রমজান উপলক্ষে সেই যোগান নিরবচ্ছিন্ন রাখতে এলসি খোলায় অগ্রাধিকার, নগদ মার্জিন শিথিল সহ নানা সুবিধার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। আমদানিকারকরা বলছেন সবই ঠিকঠাক, তবে এখনও 100 টাকার ফল আমদানিতে শুল্ক কর দিতে হয় 121 টাকা। এ কারণেই নিয়ন্ত্রণে আসছে না বিদেশি ফলের দাম। ফলের ব্যাপারে নমনীয় হন এবং রমজান সামনে রেখে এই আরডিতে আমাদের 15% অব্যাহতি দিয়ে ফলকে আরও জনগণের জন্য, দেশের মানুষের জন্য, সকল স্তরের রোগী, শিশু, সকল স্তরের মানুষের জন্য ফলকে একটি সহজলভ্য পণ্য হিসেবে সকলের খাবার টেবিলে যাতে ফল থাকে। ফলকে বিলাসবহুল পণ্য হিসেবে সরকার বিবেচিত করছে। এটা আমরা চাই না, এটাকে যাতে উড্র করে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে। বাংলাদেশ মূলত 38 রকমের ফল আমদানি করে। দেশে আমদানি ফলের বাৎসরিক চাহিদা থাকে 6 লাখ টন। শুধু রমজান মাসে চাহিদা 90,000 টন ছাড়িয়ে যায়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এবার আমরা একটু ফলের বাজার পরিস্থিতি জেনে নিতে চাই। আমাদের সহকর্মী রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে রুবেলুর রহমান। রুবেল, ঢাকার বাজারে তো দেখা যাচ্ছে যে ফলের বাজারে আসলে মধ্যবিত্তদের হাত দেওয়ার কোনো আসলে জো নাই। এখানকার বাজারে ফলের সরবরাহ এবং দাম কেমন দেখতে পাচ্ছেন? স্মৃতি, আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী জেলা শহরের যে সবচেয়ে বড় ফলের বাজার, সেই বড় ফলের বাজারে রয়েছি। তো আমরা ফল বাজারে এসে দেখেছি যে আসলে ফলের যারা ক্রেতার সংখ্যা কিন্তু অনেকটাই কম, এবং যারা বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বাজারে সব ধরনের ফলেরই সরবরাহ রয়েছে, কিন্তু সে তুলনায় আসলে ক্রেতা কম। এবং বাজারে যে ফলগুলো রয়েছে সব কিন্তু আমরা যেটি দেখেছি দাম কিন্তু আসলে যারা সাধারণ মধ্যবিত্তরা রয়েছেন তাদের ক্রয় ক্ষমতার বাইরে বলে আমরা দেখেছি। প্রত্যেকটি ফলে কিন্তু আসলে দাম
অনেক, এবং আমরা যেটি দেখেছি যে বাজার দরে যে আছে আসলে ফল বাজারে সেটি 200 টাকার উপরে থেকে শুরু করে প্রায় 500 টাকা পর্যন্ত এই ফল বাজারগুলো ফল রয়েছে। তো সার্বিক পরিস্থিতি যদি বলা যায় আসলে যে ফলের বাজার সবচেয়ে নিম্নতম যে ফলটি রয়েছে সেটি হচ্ছে আপনার মালটা, এবং মালটা তাছাড়া রয়েছে আপেল, কমলা, কিন্তু সব ধরনের ফল থাকলে কিন্তু প্রকারভেদে দাম কিন্তু বেশি, এবং বিক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বাজারে যে সরবরাহ সেই সরবরাহ অনুযায়ী কিন্তু তারা আসলে দাম নির্ধারণ করে থাকে। তো আমরা এই মুহূর্তে একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো, আসলে বর্তমান আসলে আপনাদের বাজার পরিস্থিতিটা। আসসালামু আলাইকুম। বাজার পরিস্থিতি মোটামুটি একটু তুলনামূলক একটু বেশি, আর মোটামুটি আপেল আছে, কমলা আছে। আপেলের দাম হচ্ছিল আপনার 250 টাকা 300 টাকা কেজি, আর কমলা হচ্ছে আপনার কেনু কমলা যেটা সেটা 200 টাকা কেজি কিনা যায়, আর হচ্ছে চায়না কমলা যেটা সেটা 300 টাকা কেজি। আর আঙ্গুর তুলনামূলক একটু বাজার বেশি, মানে এখন 480 থেকে 500 টাকা। সবুজ আঙ্গুর হচ্ছে আপনার 400 টাকা কেজি। আপনার আবার বেদানা আছে, বেদানা একটু বড় সাইজ যেটা সেটা 500 টাকা, আর ছোটের মধ্যে নিলে 400 টাকা কেজি। এইভাবে আর কি। ক্রেতারা কি কিনতে পারছেন? না, ক্রেতার স্বাভাবিক একটু কম, কাস্টমার কম, দাম বেশির কারণে ক্রেতা কম পাওয়া যায়। দাম বাড়ার কারণে আমরা বলতে পারি না, উপর থেকেই আমদানি কম হচ্ছে যার কারণে দামটা একটু বেশি। যেটি চলছে শুনছিলেন, আসলে যে ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে আমদানির উপর নির্ভর করে কিন্তু যে সকল দাম হয় সেই দামটা নির্ধারণ করা হয়, এবং রাজবাড়ী বাজারে যে সকল ক্রেতারা রয়েছেন তারা কিন্তু যে স্বাচ্ছন্দ্য যে কেনাকাটা সেটি কিন্তু আসলে ফলের যে কেনা সেটি কিন্তু তারা করতে পারছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং যে ফলগুলো রয়েছে সেই ফলগুলো কিন্তু ক্রেতাদের আরেকটি অভিযোগ রয়েছে যে তারা সবই ফল আসলে আমদানি করতে, সেই আমদানিকৃত ফলে কিন্তু তারা বিক্রি করে থাকেন, এবং ক্রেতা না থাকার কারণে কিন্তু অনেক ফল নষ্ট হচ্ছেন তারা আমাদেরকে যেটি বলছেন। এবং এই ফল আসলে তারা বিক্রি করতে না পারে সারাদিন ভোরে তারা কিন্তু যে চাহিদা অনুযায়ী যে ফল বিক্রি করার আশা করে থাকেন সেটি কিন্তু আসলে বিক্রিও করতে পারছেন না। তো সব মিলিয়ে যদি বলি যে রাজবাড়ী বাজারের পরিস্থিতি, তাহলে কিন্তু ফল বাজারের যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী, এবং সামনে আসন্ন রমজান, সেই রমজানকে ঘিরে কিন্তু তাদের প্রস্তুতি রয়েছে, এবং ফল বাজারের যে আসলে যোগান, সেই যোগানের অনুযায়ী কিন্তু আগামীতে যে দাম সেটি কিন্তু নির্ধারণ হবে তারা বলছেন, এবং বর্তমান পরিস্থিতি সাধারণ ক্রেতাদের বাইরে রয়েছে বলে কিন্তু তারাও জানিয়েছেন। স্মৃতি, অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। বাংলাদেশ থেকে হিমায়িত পণ্য আমদানিতে কুয়েত সরকারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা। এতে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে এসব পণ্য রফতানির নতুন সম্ভাবনা দেখছেন তারা বলছেন যে একদিকে প্রবাসী ব্যবসায়ীরা যেমন লাভবান হবে, ঠিক তেমনি রফতানি খাতে বাংলাদেশের সামনে উন্মুক্ত হবে নতুন দুয়ার। কুয়েত থেকে সহকর্মী হেফজু মিয়ার প্রতিবেদনে থাকছে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ থেকে কুয়েতে হিমায়িত পোল্ট্রি মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানির ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। কুয়েত সরকারের এই সিদ্ধান্ত দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর। তারা বলছেন দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় কুয়েতের বাজারে সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে বাংলাদেশি হিমায়িত পণ্যের। এখন আমাদের বাংলাদেশের ডিম এবং হিমায়িত মাংসগুলো আসবে। কুয়েত সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আমাদের ব্যবসায়ীদের জন্য এসব জিনিসগুলো উন্মুক্ত করে দিয়েছে। এই উদ্যোগের কারণে আমাদের ব্যবসায়ীরা যথেষ্ট পরিমাণ লাভবান হবে, এবং আমাদের দেশের জন্য খুব লাভবান হবে। দেশেও যথেষ্ট পরিমাণ রেমিটেন্স যাবে, এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। প্রবাসীদের মত, কুয়েত সরকারের এই সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করবে। বলা হচ্ছে দেশি পণ্য সহজলভ্য হলে উপকৃত হবেন কুয়েতে বসবাসরত সাধারণ বাংলাদেশিরাও। ডিম, মাংস জাতীয় জিনিসপত্র বাংলাদেশ থেকে আনার অনুমতি পেয়েছে কুয়েতে। তো আশা করি আমরা যারা ব্যবসায়ীরা আছি এটা আনতে পারবো, এবং আনলে বাংলাদেশে এখানে মোর দ্যান 3 লাখ পিপল আর লিভিং, সো দে উইল বি ইন্টারেস্টেড টু টেক দিস আওয়ার প্রোডাক্ট। রফতানির ক্ষেত্রে কুয়েত সরকারের নির্ধারিত স্বাস্থ্য ও মান সংক্রান্ত সকল বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সপ্তাহের প্রথম কর্মদিবসেও ক্রেতা দর্শনার্থীদের সমাগমে জমে উঠেছে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সকাল থেকেই পূর্বাঞ্চলে মেলার স্থায়ী প্যাভিলিয়নে দূর দূরান্ত থেকে আসছে ক্রেতা দর্শনার্থীরা। বন্ধু বান্ধব, পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখছেন সবাই। স্টল আর প্যাভিলিয়নে চলছে নানা ধরনের মূল্য ছাড় এবং বিশেষ অফার।
পুরুষদের তুলনায় শিশু এবং নারীদের উপস্থিতি কিন্তু বেশি ছিল সেখানে। ফার্নিচার, কসমেটিক্স, সাজসজ্জা সামগ্রী এবং ক্রোকারিজের স্টলে ক্রেতাদের বাড়তি উপস্থিতি রয়েছে। পাশাপাশি বিদেশি স্টলগুলোতে কার্পেট, মোজাইক, ল্যাম্প এবং কাশ্মীরি চাদরের চাহিদাও কিন্তু চোখে পড়ার মতো। বিক্রেতারা বলছেন যে খুব ধীরে ধীরে বাড়ছে বেচাকেনা। শেষ 10 দিনে এই বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন তারা। স্বেচ্ছাসেবকদের পাশাপাশি 1000-এরও বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সার্বিক নিরাপত্তা নিয়োজিত রয়েছেন সেখানে। একসময় গ্রাম বাংলার ঘরে ঘরে ছিল মাটির তৈজসপত্রের ব্যবহার। আধুনিকতার ভিড়ে সেই ঐতিহ্য অনেকটাই হারালেও এখনো পর্যন্ত মানুষের আগ্রহ কমেনি মাটির পণ্যের প্রতি। আধুনিক এবং বিদেশি পণ্যের ভিড়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আলাদা করে নজর কাড়ছে মাটি তৈরি এসব সামগ্রী। একসময় গ্রাম বাংলার দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল মাটির তৈরি গৃহস্থালী সামগ্রী। আধুনিকতার ছোঁয়ায় ব্যবহার কমলেও মাটির তৈজসপত্রের প্রতি মানুষের গভীর টান আজও রয়ে গেছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আধুনিক পণ্যের ভিড়ে আলাদা করে নজর কাড়ছে মৃৎশিল্পের প্যাভিলিয়নগুলো। রং বেরঙের বৈচিত্র্যময় মাটির তৈজসপত্র দেখে নতুন করে আগ্রহ বাড়ছে ক্রেতাদের। উদ্যোক্তারা আসছেন, যেটা আমাদের জন্য খুব ভালো হবে এবং আমাদের সবার কাছে জিনিসগুলো আবার পৌঁছে যাবে। আমরা আমাদের পুরানো ঐতিহ্যকে আবার ফিরে পাবো। মাটির জিনিসই এটা সবচেয়ে সুন্দর, মানে দেখতেও সুন্দর, আবার সার্ভ করতেও ভালো লাগে। মাটির যে প্লেটগুলো আছে এগুলো রান্না করতেও সুন্দর। আমি অনেক হাড়িও নিছি। অধিক তাপে পোড়ানো হয় বলে মাটির পাত্র বেশ টেকসই, পাশাপাশি দামও সাশ্রয়ী। তাই তরুণ প্রজন্মের পছন্দের তালিকায় মাটির তৈরি সামগ্রী। দোকানের যে আপনার প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য। যে কোনো একটা তরকারি, যে কোনো খাবার জিনিস আপনি মাটিতে নিলে এটা অটোমেটিকলি ফিল্টার হয়ে যায়। আমাদের গ্রাম বাংলার মানুষগুলোর এখানে ঐতিহ্য ফুটে ওঠে। এটা আসলেই ঘরের জন্য একটা অসাধারণ সৌন্দর্য প্রকাশ করবে। আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা মাটির এই ঐতিহ্যকে নতুন করে তুলে ধরছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতাদের আগ্রহে আবারও প্রাণ ফিরে পাচ্ছে মৃৎশিল্প। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। বাজারে নতুন আলু আর মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বাড়লেও দর পতনে দিশেহারা কিন্তু কৃষকেরা। উৎপাদন খরচ না ওঠে লোকসানে বিক্রি করতে হচ্ছে তাদের। অন্যদিকে বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত শীতকালীন শাকসবজি, ফলে টান পড়েছে যোগানে। সপ্তাহখানেক ধরেই স্থিতিশীল শাকসবজির বাজার। বুধবার নওগাঁর বদলগাছি পাইকারি হাটে প্রতি পিস ফুলকপি বিক্রি হয়েছে 15 থেকে 20 টাকায়। কিন্তু নতুন আলু ও মুড়ি কাটা নতুন পেঁয়াজ বিক্রি করতে এসে দিশেহারা চাষিরা। প্রকারভেদে প্রতিমন আলুর দাম 800 থেকে 950 টাকা। গেল বছরের অর্ধেক দরে পেঁয়াজ কিনছেন আড়তদাররা। এতে বড় লোকসান গুনতে হচ্ছে কৃষককে। পেঁয়াজের আবাদ মোটামুটি খুব খারাপ হয়নি, ভালো হয়েছে, কিন্তু দাম নাই তো। দাম না থাকার কারণে এই অবস্থা। আর ইন্ডিয়ায় সাপ্লাই দেওয়ার কারণে তো আমাদের বাংলাদেশের পেঁয়াজ অচল। সময় মতো সার ওষুধ কিনতে গেলে দাম লাগে বেশি, ফসল বেচার সময় কম। বেগুনের দাম বাড়ছে আর মরিচের দাম বাড়ছে, পেঁয়াজের দাম, আলুর দাম কমছে। চাষিদের এই দুরবস্থার জন্য বাড়তি যোগানের অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। ফুলকপি, পাতাকপির আমদানিটা নাই, কিন্তু আলুর আমদানি ব্যাপক। ঢাকাতেও দাম কম, ওখানকার দামের হিসাব করে তো এখানে দাম কমা বাড়া হয়। পেঁয়াজের ফলনটা সম্ভবত ভালো, এই কারণে আমদানিটা বেশি, যার জন্য আপনার বাজারটা একটু কম। এদিকে শীতকালীন অন্যান্য শাকসবজির যোগান দিতে হিমশিম খাচ্ছেন কৃষক। বৈরী আবহাওয়ায় শীতকালীন ফলনেও এসেছে ধস। শিম, বেগুন, টমেটো, কাঁচামরিচ, লাউ ও গাজরে ভালো দাম মিললেও চড়া উৎপাদন খরচে লাভের মুখ দেখছেন না কৃষক। ভালো দাম পায় লাভ হবে না তো, আপনার যে খরচ সার, ফসফেট, ডিএপি এগুলো খরচে তো লাভ হবে না। কুয়াশা ধরেছিল না, ওই কারণে আপনার ফুল আসে, আপনার ফুল ঝরে যাচ্ছে। সারের দাম বেশি, ফসফেটের দাম বেশি। একটা মানুষ কাজে নিলে মনে করেন যে 500, তাকে 3 বেলা খাবার দিতে হয়। সেই হিসাবে তো মনে করেন যে আমরা কি কোনো লাভই আসে নাই। সবজি উৎপাদনে গেল 1 দশকে কৃষকের খরচ বেড়েছে প্রায় 5 গুণ। আর 60 থেকে 70% ব্যয় করতে হচ্ছে সার, কীটনাশকে। তাই উৎপাদন খরচ কমানোর কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি চাষিদের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।
দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে বেসরকারি পর্যায়ে আবারও 2 লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মোট 232 জন আমদানিকারক এই বরাদ্দ পেয়েছেন। তবে আমদানিকৃত চাল আগামী 10 মার্চের মধ্যে দেশে আনতে হবে। এর আগেও গত বছর কয়েক দফায় বেসরকারি পর্যায়ে প্রায় 6 লাখ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। হিলি স্থলবন্দরের আমদানিকারকরা বলছেন যে দেশে চালের দাম বেড়ে যাওয়াতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে প্রতি কেজি চিকন চাল 70 থেকে 71 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাল আমদানি শুরু হলে কেজি প্রতি 5 থেকে 6 টাকার মতো কমে আসবে বলে প্রত্যাশা করছেন তারা। দর্শক, এবার যেমনটি বলছিলাম যে আজকের পুঁজিবাজার লাস্ট আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। আজকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে পুঁজিবাজারে। ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক যেটি ডিএসসি ব্রড ইন্ডেক্স, সেটি কিন্তু 76 পয়েন্টের মতো বেড়েছে এবং এই সূচকটি অবস্থান করছে 5035 পয়েন্টে। অন্য দুটি সূচকও কিন্তু বেড়েছে। ডিএস 30 সূচক যেটি, সেটি কিন্তু প্রায় 26 পয়েন্টের মতো বেড়ে 1939 পয়েন্টে আছে এবং থার্ড এস সূচক যেটি ডিএসসি এস সূচক, সেটি 13 পয়েন্টের মতো বেড়ে 1009 পয়েন্টে অবস্থান করছে। টোটাল ট্রেড হয়েছে আজকে সারাদিন ধরেই 474 কোটি 9 লাখ টাকার মতো শেয়ার এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে দেখতে পাচ্ছি দিনের শেষে এসে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। 290টি কোম্পানির শেয়ারের দাম আজকে বেড়েছে, 42টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 57টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দেখে সেটা টপ 20 কি অবস্থা, সেখানে কিন্তু ব্র্যাক ব্যাংক আজকে প্রথম অবস্থানটি দখল করে রেখেছে এবং 16 কোটি 50 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে এই কোম্পানিটি। স্কয়ার ফার্মা দ্বিতীয় অবস্থানে আছে 12 কোটি 46 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। সিটি ব্যাংক এটি তৃতীয় অবস্থানে আছে প্রায় 11 কোটি 49 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে। বেক্সিমকো ফার্মা ক্ষেত্রে চতুর্থ অবস্থানে আছে, লাভেলো পঞ্চম অবস্থানে আছে প্রায় 8 কোটি 96 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে। দর্শক, আমরা চট্টগ্রামেও কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছি, ঊর্ধ্বমুখী প্রবণতা। সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সার্বিক সূচক যেটি সিএসপিআই, সেটি কিন্তু 165 পয়েন্টের মতো আজকে বেড়েছে এবং এই সূচকটি 14,087 পয়েন্টে অবস্থান করছে। আজকে টোটাল ট্রেড করেছে 7 কোটি 45 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে সিএসসি এবং টোটাল ট্রেড হয়ে গেছে আজকে 163টি প্রতিষ্ঠানে। এর মধ্যে আজকে দেখতে পাচ্ছি যে 97টির দাম বেড়েছে, 47টি কমেছে এবং 19টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল আমাদের পুঁজিবাজারের লাস্ট আপডেট। আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্তের বিরোধিতা করা ইউরোপের আরও 8টি দেশের উপর শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড এবং যুক্তরাজ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি জানিয়েছেন যে দেশগুলোর সকল রফতানি পণ্যের উপর আরও 10% করে শুল্ক আরোপিত হবে, যা কার্যকর করা হবে 1 ফেব্রুয়ারি থেকে। জুন থেকে এই শুল্ক বৃদ্ধি পেয়ে দাঁড়াবে 25%। কোনো চুক্তি না হওয়া পর্যন্ত শুল্কের এই হার অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য সহ বেশ কিছু ইউরোপীয় রাষ্ট্রের নেতারা। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।